এই হাঁড়িগুলো থেকে কিন্তু জল পড়বে। সুন্দর দেখতে লাগছে, দেখো হাজার হাজার হাঁড়ি দিয়ে কিন্তু সেজে উঠতে চলেছে তাদের এবারের ইট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে করে তৈরি করা হয়েছে। মাটির যে সরার যে টুকরো, সেই ছোট্ট ছোট্ট ভাঙার পর যে ছোটো ছোটো টুকরো হয়, সেই দুর্গাপুজো 2025 একেবারে দোরগোড়ায়। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, আর তারই আগে এই মুহূর্তে আমি চলে এসেছি সল্টলেক। সল্টলেক মানেই তো মানে একেবারে বিভিন্ন বিভিন্ন ব্লকের যে দুর্গাপুজো, সেই ব্লকের দুর্গাপুজোগুলো দারুণভাবে সেজে ওঠে। আর আজকে এই মুহূর্তে আমি সল্টলেক সিটি সেন্টার এরিয়াতে রয়েছি, যেখান দিয়ে তোমরা ঘুরে দেখতে পাবে বেশ কিছু দুর্গাপুজো। তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত দুর্গাপুজো সল্টলেক ইসি ব্লকের দুর্গাপুজো। আর সেই ইসি ব্লকের দুর্গাপুজো এবছর কীভাবে সেজে উঠছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলে এসেছি একেবারে ইসি ব্লকের দুর্গাপুজো গ্রাউন্ডে। আর এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড জুড়ে কিন্তু একটা বিরাট মেলা বসে ইসি ব্লকের এই দুর্গাপুজো গ্রাউন্ডে। আর ঠিক তার কেন্দ্রবিন্দুস্থলে রয়েছে দুর্গাপুজো মণ্ডপ এবছরের। যেমনটা জানাচ্ছিলাম, এবছরের যে ভাবনা রয়েছে নীর, যে ভাবনাকে নিয়ে কিন্তু সেজে উঠছে তাদের মণ্ডপের ভেতরে যাব। তবে তার আগে এই যে দেখাই মাঠটা কত সুন্দর লাগছে, ঠিক আছে, মানে পুরোপুরি সবুজ ঘাসে মাঠ, আর তার মধ্যেই কিন্তু এখানে একটা মণ্ডপ গড়ে উঠছে এবং সেখানে এই গোটা মাঠ জুড়ে থাকবে মেলা। তোমরা এখানে যখন প্যান্ডেল দেখতে আসবে, এই মেলাও একদিকে যেমন উপভোগ করতে পারবে, তার সাথে সাথে তো দুর্গাপুজো মণ্ডপ তো রয়েইছে। চলো, আচ্ছা, মণ্ডপের বাইরের দিকে দেখতে পাচ্ছি, প্রবেশ করার আগেই যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের যে মাটির কিছু বেড়, মানে বেড় বা বেড়ি যেগুলোকে বলে থাকি না কেন, এই গোল গোল স্ট্রাকচার, সেগুলোকে কিন্তু পুরোপুরি গাঁথুনি করে এক একটা ধাপে ধাপে কিন্তু এরকম লম্বা মতো করে একটা স্ট্রাকচার গড়ে তোলা হয়েছে। তো এইটা একেবারে থাকবে মণ্ডপের মূল প্রবেশপথের সামনেটায়। তো এইভাবেই কিন্তু একেবারে এটা দেখতে দেখতেই দর্শকরা চলে যাবে মণ্ডপের ভেতরে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। চলে এসেছি সল্টলেক ইসি ব্লকের দুর্গাপুজোয়। তাদের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণ কিন্তু সেজে উঠছে। এবছরের যে ভাবনা, যেমনটা জানাচ্ছিলাম, নীর অর্থাৎ জলের অপর নাম কিন্তু নীর। সেই নীর ভাবনাকে নিয়ে তাদের এবছরের মণ্ডপ সেজে উঠছে। হাজার হাজার কলসি দিয়ে এবছরের তাদের মণ্ডপ সেজে উঠবে। তবে এই মুহূর্তে আমি মণ্ডপে রয়েছি, তাদের নির্মীয়মান মণ্ডপে। আমি যেমনটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর হাঁড়ি রয়েছে। তবে তোমরা দেখছো এই যে প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে এই জিনিসগুলোতে, এখানে দেখো প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে। কেন প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে? তোমরা জানো সাম্প্রতিককালে কিন্তু ডেঙ্গির একটা সমস্যা আমাদের সমস্ত এলাকাতেই রয়েছে। এই যে পাত্রগুলো, এই পাত্রগুলোতে যদি জল জমে গিয়ে কোনো রকম ডেঙ্গির সমস্যা হতে পারে, সেই কারণে সুরক্ষা বিধি মেনে কিন্তু এই সকল পাত্রগুলোকে একেবারে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এটি হবে মণ্ডপের মূল প্রবেশপথ, যেখান দিয়ে দর্শনার্থীরা মূলত প্রবেশ করবেন। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়ির যে ইনস্টলেশনগুলো হয়েছে, এই হাঁড়িগুলো থেকে, মানে এই যে ওপরের যে হাঁড়িগুলো রয়েছে, এই হাঁড়িগুলো থেকে কিন্তু জল পড়বে, সেই রকমই পরিকল্পনা করা রয়েছে মণ্ডপের। আচ্ছা, এই জায়গাটাতেও কিন্তু জল থাকবে। ইতিমধ্যে একেবারে ইট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে টোটালি একদম পাকাপাকি একটা অংশ তৈরি করে ফেলা হয়েছে এবং দর্শনার্থীরা ঠিক এই রাস্তা ধরে এগিয়ে যাবেন মাতৃ প্রতিমা দর্শন করতে। চলো আমি যদি একটু ভেতরের দিকটাতে এগোই, ধীরে ধীরে ভেতরের দিকটা এগোলে দেখব মণ্ডপটা কিন্তু বেশ চওড়া, বেশ বিশাল একটা অংশ নিয়ে কিন্তু গড়ে উঠেছে, বিস্তৃত বেশ অনেকটাই। এবার যেমনটা জানাচ্ছিলাম, এই যে হাঁড়িগুলো রয়েছে, হাঁড়িগুলোতে কিন্তু প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে এখন সুরক্ষাবিধির জন্য, যাতে বৃষ্টির জল যাতে না জমে যায় এর ভেতরে, সেই কারণে। আর এইগুলোতে কিন্তু এরকম গোল গোল করে কাটিং করা রয়েছে হাঁড়িগুলোর মধ্যে। আর তার সাথে সাথে কিন্তু এই যে হাঁড়ি, ওপরের যে পার্টের হাঁড়িগুলো দেখছো, এখান থেকে কিন্তু লাইটিংয়ের বেশ কিছু কাজ থাকবে, জলের কিছু ইনস্টলেশনের কাজ থাকবে। সেই সকল কাজ কিন্তু ধীরে ধীরে এই যে পার্টগুলোতে সেজে উঠবে। হাতে তো আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই কিন্তু এই পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে। সব মিলিয়ে আপাতভাবে, আর যেহেতু প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে, তার মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। মোটামুটিভাবে যখন কমপ্লিট হয়ে যাবে, এইগুলো যখন খুলে যাবে, তখন তো দেখতে এগুলো খুবই সুন্দর হয়ে উঠবে। মাঝখানের এই যে পার্টটা রয়েছে, মাঝখানের এই পার্টটাও দেখতে পাচ্ছ, বেশ যে মাটির যে কাটিং, গোল গোল কাটিং, মাটির যে কিছু ফ্রেম, সেই ফ্রেমের ওপরে কিন্তু এই হাঁড়িগুলোকে বসানো রয়েছে। ঠিক দর্শনার্থীরা এই যে এই পাশের পথটা দিয়ে কিন্তু একেবারে মণ্ডপের ভেতরের দিকে এগিয়ে যাবে এবং তারপর মণ্ডপের প্রতিমা দর্শন করে ওপাশ দিয়ে কিন্তু এক্সিট করে যাবে। এইভাবেই পরিকল্পনা করে কিন্তু সাজানো হয়েছে। এবার মণ্ডপের ভেতরের দৃশ্যটা কিছুটা তোমাদের দেখাই।
চলে এসেছি একেবারে মাতৃমণ্ডপের অন্দরমহলে। মাতৃমণ্ডপের অন্দরমহলে যেটা দেখতে পাচ্ছি যে হাঁড়ির যে ইনস্টলেশনের পার্টগুলো সেগুলো কিন্তু একেবারে ওপেন রয়েছে, মানে কোনো ঢাকাঢুকি দেওয়া নেই, যেখানে যেহেতু সেট করা রয়েছে পুরোপুরি। আচ্ছা, এই জায়গাটা আমি যদি দেখাই, এই যে হাঁড়ির যে ইনস্টলেশনের পার্টগুলো কী সুন্দর দেখতে লাগছে দেখো। হাজার হাজার হাঁড়ি দিয়ে কিন্তু সেজে উঠতে চলেছে তাদের এবারের মণ্ডপ। আর এই হচ্ছে এই পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং হাঁড়িগুলো কিরকম গোল গোল করে ভেতরে কাটিং করা রয়েছে। এর ভেতরে কিন্তু লাইটিংয়ের অনেক কিছু ইনস্টলেশনের ব্যাপার রয়েছে, সেগুলো যখন কমপ্লিট হবে সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে উঠবে টোটাল পার্টটা। আচ্ছা, মণ্ডপের এই যে মূল ভিত বলি বা মণ্ডপের টোটাল যে স্ট্রাকচার বলি, স্ট্রাকচারগুলো কিন্তু এখানে পুরো ইঁট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে করে তৈরি করা হয়েছে। একেবারে ইঁট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে সেগুলোকে সেই মাটির যে কাজ, সেই রকম একটা মাটির পোড়া মাটির ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেইভাবে কিন্তু টোটাল কাজগুলো করা হয়েছে। আর এই যে এই জায়গায় যে হাঁড়িগুলো পরপর ইনস্টলেশনগুলো হয়েছে, এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখানে বেশ কিছু এরকম স্ট্রাকচার রয়েছে, এগুলো সম্ভবত চালচিত্রের অংশের মতো দেখতে লাগছে। এই অংশগুলোকেও মণ্ডপের বিভিন্ন পার্টে সাজানো হবে, তবে মণ্ডপের বিভিন্ন অংশ সাজানোর আগেই আমি দেখাই, এই অংশগুলোকেও কিন্তু নির্মাণ করা হয়েছে যেভাবে ওই যে মাটির যে সরার যে টুকরো, সেই ছোট্ট ছোট্ট ভাঙার পর যে ছোটো ছোটো টুকরো হয়, সেই টুকরোগুলোকে দিয়ে কিন্তু পুরোপুরি সাজানো হচ্ছে। এগুলো যখন পুরোপুরি সাজানো হয়ে যাবে মণ্ডপের অন্তর্মহলে, তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। এই যে একটা পার্ট রয়েছে এরকম হাফ সার্কেল পার্ট ধাপে ধাপে, এবং ওই পাশে আরও একটা পার্ট এরকম রয়েছে কিন্তু। তো এই পার্টগুলো ধীরে ধীরে ইনস্টল হয়ে গেলে খুব সুন্দর দেখতে লাগবে।